الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلوات الله وسلامه على أشرف الأنبياء والمرسلين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وكشف الله به الغمة وترك أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وأصحابه الطيبين الطاهرين وبعد। সম্মানিত দর্শক মণ্ডলী, এন্টারপ্রেনার বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই রমাদান আল মুবারকের এই মুবারক অনুষ্ঠানে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ আমাদের সকলকে এই মুবারক সময়ে অপূরণীয় বরকত হাসিল করার, রহমত বরকত মাগফিরাত হাসিল করার তৌফিক এনায়েত করুক। আমরা রমাদানের ফজিলত নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে লক্ষ্য করে বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিথলা লাহু, যে তুমি রোজা রাখো, তোমার উপর রোজার সমতুল্য আসলে আর কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য সওয়াব নির্ধারণ করে রেখেছেন, কিন্তু একমাত্র রোজা, আস-সাওমু লি ইল্লা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, রোজা কেবল আমারই জন্য রাখা হয়, এর প্রতিদান আমি নিজে স্বয়ং, অর্থাৎ এটা আনলিমিটেড পুরস্কার, আনলিমিটেড সওয়াব। প্রত্যেকটা জিনিসের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব নির্ধারিত। এই রোজার জন্য আল্লাহ তাআলা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে সিয়াম পালন করবে সত্যিকারভাবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে অফুরন্ত, হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব পুরস্কার দান করবেন, প্রতিদান দান করবেন। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া ফি মালিহি ওয়া ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি, ব্যক্তি তার পরিবার, তার সম্পদ, তার সন্তানাদি, এসব কিছু, প্রতিবেশী, সব কিছু নিয়েই বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়। তুকাফিরুহা সালাতু ওয়াস সাওম ওয়াস সাদাকাতু, যে রোজার দ্বারা এবং নামাজের দ্বারা, এরপরে এবং সিয়ামের, রোজার দ্বারা, নামাজের দ্বারা, সদাকার দ্বারা, দানের দ্বারা এই ফিতনাগুলি, এই পরীক্ষাগুলি থেকে সে ওভারকাম করতে পারে। সুতরাং আসুন আমরা সিয়াম পালন করি সত্যিকার। আপনি জীবনে, প্রত্যেকেই জীবনে চলার পথে বিভিন্ন ধরনের আপনার বিপদ আপদ, অনেক কিছু আপনাকে ফেস করতে হয়। এগুলো ওভারকাম করার জন্য এই রোজাও একটা মুখ্যম হাতিয়ার। আল্লাহ আমাদেরকে সত্যিকারের রোজা রাখার তৌফিক এনায়েত করুক। এই রোজা রাখার মাধ্যমে আমরা আরও যে রোজার যে ফজিলত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফান, যে ব্যক্তি একদিন আল্লাহ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরে সরিয়ে দিবেন। অর্থাৎ একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব তৈরি করে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই সিয়াম পালন করার লাভের আশাই তো আমরা সিয়াম পালন করি। এত কষ্ট, এই সিয়াম সাধনা শুধু পাওয়ার জন্য, অর্থাৎ পরকাল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, পৃথিবীতে যত ভালো খাই, যত ভালো কাপড় চোপড় পরিধান করি, যত ভালো ডাক্তার দেখাই না কেন, একটি সার্টেন টাইমের পরে আমরা ডে আফটার ডে, দিনের পর দিন আমরা আমাদের বার্ধক্য এখন আমাদের চারদিকে ফুটে উঠতেছে, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসতেছে। সুতরাং আমাদের রবের কাছে যাওয়া লাগবে। তো রব আমাদেরকে এই সিয়াম, যে আমাদের আল্লাহর ফরজ বিধান, আল্লাহ আমাদেরকে সত্যিকার, যদি আমাদের দেশের লোকেরা সত্যিকার মুসলমানরা যদি সিয়াম পালন করে, তাহলে আসলেই সমাজ, রাষ্ট্র গোল্ডেন সোসাইটিতে এবং গোল্ডেন স্টেটে একটা গোল্ডেন কমিউনিটি আমাদের এটি পরিণত হবে, যদি সিয়ামের শিক্ষাটাকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার রোজাদার হয়ে আল্লাহর কাছ থেকে যেই সব নামাজের জন্য, রোজার জন্য, সব কিছুর জন্য পুরস্কার সওয়াব নির্ধারিত, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, সেই পুরস্কার আল্লাহর কাছ থেকে নেওয়ার তৌফিক দান করুন। নবীজি ইরশাদ করেন,
ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন। জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান, যে এই দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য শুধু নির্ধারিত। সুতরাং কেবল রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক এনায়েত করুক। পৃথিবীতে যদি আমাদের দেখা নাও হয়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে গিয়ে তার রহমতের ওয়াসিলায় জান্নাতে গিয়ে তার সাথে মোলাকাত করার তৌফিক এনায়েত করুক। কারণ রোজাদারের জন্য 2টি আনন্দ, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হচ্ছে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে। এর চেয়ে জান্নাতীদের জন্য এর চেয়ে আর বড় কোনো আনন্দের বিষয় থাকবে না, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, যাকে না দেখে তার ইবাদত করি, সালাত পড়ি, তার আদেশ মানার চেষ্টা করি, সেই আল্লাহর তার রহমতের ওয়াসিলায় জান্নাতে গিয়ে এই 2 নয়নে তাকে দেখার আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।